দর্শক, ভারতের উত্তরপ্রদেশের একজন মৌলানা ও ইসলামিক বক্তা, নাম তার জার্জিস আনসারি। তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে শ্রীকৃষ্ণ মুসলিম ছিলেন এবং তিনি নাকি ৫ ওয়াক্ত নামাজও পড়তেন। তো চলুন দেখা যাক যে ভারতীয় পত্রিকাগুলো কি লিখছে। আজকাল লিখেছে যে শ্রীকৃষ্ণ মুসলিম ছিলেন, নামাজও পড়তেন, উত্তরপ্রদেশের মৌলানার দাবি ঘিরে হুলস্থুল। তো তারা লিখেছে যে শ্রীকৃষ্ণ মুসলিম ছিলেন, তিনি দিনে ৫ বার নামাজ পড়তেন। এই দাবি মাওলানা জার্জিস আনসারীর। সম্প্রতি তার এই বিতর্কিত ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়েছে। আমরা ভিডিওটি দেখব একটু পরে। চলুন আগে পড়া যাক যে এই নিউজের ভেতরে কি লেখা হয়েছে। মাওলানার দাবির প্রতিবাদে মুখপর বিভিন্ন হিন্দু সংগঠন মাওলানা জার্জিস আনসারী গ্রেপ্তারের দাবিও কিন্তু উঠেছে। মৌলানা ঝাড়খণ্ডে গত ২৩ জুন আয়োজিত একটি ধর্মীয় সভায় শ্রীকৃষ্ণ মুসলিম ছিলেন বলে দাবি করেছিলেন। বক্তৃতার সময় আহ, আনসারি ভগবদ্গীতার একটি শ্লোক উদ্ধৃত করেন এবং এই দাবি করেন যে এই শ্লোকে ভক্তদের সর্বাঙ্গ দিয়ে উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যুক্তি দেন যে শ্রীকৃষ্ণ নিজেও দিনে ৫ বার প্রার্থনা বা নামাজ পড়তেন। শ্লোকটি আবৃত্তি করার আগে আনসারি বলেন, আমাদের ভাইয়েরা যদি কিছু মনে না করেন তবে বলি, শ্রী কৃষ্ণজিও দিনে ৫ বার প্রার্থনা করতেন। যদি বিশ্বাস না হয় তবে শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১০ম শ্লোকটি দেখুন। তিনি আরও দাবি করেন যে হিন্দুরা যদি তাদের ধর্মগ্রন্থগুলো মনোযোগ দিয়ে পাঠ করেন তবে তারা ইসলামকে ভালোবাসতে শুরু করবেন। তার মতে ইসলাম একটি সর্বজনীন ধর্ম, যার প্রচার কেবল পয়গম্বর মোহাম্মদই করেননি, বরং রামচন্দ্র শ্রীকৃষ্ণও করেছিলেন। কত হাস্যকর একটি দাবি তিনি করেছেন। তো চলুন দেখা যাক যে ভিডিওতে মানে তিনি আসলে কি বলেছিলেন সে সময়। চলুন শোনা যাক। हमारे भाई अगर बुरा ना माने तो कृष्ण जी भी 5 वक्त की नमाज पढ़ा करते थे। यकीन ना आए तो श्रीमद् भागवत गीता का 6ठा अध्याय का 10वां मंत्र देख लीजिए। योगी उज्जीत सततमात्मानं रहसि स्थिता एकाकी अच्युतात्मा निराशीर प्रज्ञा। जिसमें कृष्ण जी अर्जुन से कह रहे हैं कि हाय अर्जुन, ईश्वर की जब पूजा करो तो पूरे शरीर का योग करो। योगी, यूपी वाला नहीं। योगी युज्जीत सततमात्मानम, पूरे शरीर का योग करो। यानी पूजा सिर्फ खड़े होकर नहीं, पूरे शरीर के साथ होनी चाहिए और पूरे शरीर का योग होना चाहिए। आज हिंदू धर्म में चले जाइए, सिर्फ ऐसे हाथ उठाएंगे, ओम नमः शिवाय, बस हो गई पूजा। ये हिंदू मुस्लिम अगर ये अपनी किताबें पढ़ लें, योगी जी बड़े भक्त बनते हैं राम के, अगर अपनी किताबें पढ़ लें, अपनी किताबें, तो यकीन मानिए इस्लाम से मोहब्बत करने लगेंगे। क्योंकि इस्लाम ये मुसलमानों का धर्म है ही नहीं, सिर्फ ये उनका भी धर्म है। इसी दीन और इसी धर्म को रामचंद्र जी ने भी पेश किया है, कृष्ण जी ने भी पेश किया है। ये सिर्फ मुसलमानों का नहीं है। তো দর্শক, আপনারা দেখলেন যে এই জর্জিস আনসারি তিনি একটি বিশাল বড় একটি মাহফিলে তিনি কি বক্তব্য দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন এবং তিনি দিনে ৫ বার নামাজও পড়তেন। তারপর তিনি একটি শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১০ম শ্লোকটি তিনি উদ্ধৃত করেন এবং তিনি দাবি করেন যে এই শ্লোকের মাধ্যমেই নাকি নামাজের বিধান তিনি খুঁজে পেয়েছেন। মানে তারা আগে শুনতাম যে কোরআন নিয়ে গবেষণা করতো, হাদিস নিয়ে গবেষণা করতো। এখন তারা দেখছি যে গীতা নিয়েও গবেষণা করছে। তো তিনি বলছেন যে হিন্দুরা যদি তাদের ধর্মগ্রন্থ ঠিকমতো পড়ে তাহলেও নাকি তার ভেতরে ইসলামকে খুঁজে পাবে। মানে আর কি বলবো আর কি, এদেরকে আর কি বলবো বলেন। এবং তিনি কিন্তু কিছুটা মকারির ছলে তিনি কিন্তু দেখাচ্ছেন যে কিভাবে বর্তমানে হিন্দুরা কিভাবে পূজা অর্চনা করে, সেগুলো কিন্তু তিনি বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানোর চেষ্টা করছেন। তো যেহেতু আমি গীতা সম্পর্কে আসলে অভিজ্ঞ নই, তো ইন্টারনেটে সার্চ করে বের করলাম যে এই যে ৬ষ্ঠ অধ্যায়ের ১০ম শ্লোকটি যেটা তিনি উদ্ধৃত করলেন তার বক্তব্যে, যে
এইটি পড়লে নাকি মানুষ ইসলামকে খুঁজে পাবে, নামাজকে খুঁজে পাবে। তো দেখুন এই শ্লোকের ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশনে কি লেখা আছে? লেট দ্য যোগী কনস্ট্যান্টলি স্ট্রাইভ টু কিপ দ্য মাইন্ড স্টেডি, রিমেনিং ইন সলিটিউড অ্যালোন উইথ দ্য বডি অ্যান্ড মাইন্ড কন্ট্রোলড অ্যান্ড ফ্রি ফ্রম হোপ অ্যান্ড গ্রিড। এর অর্থ কি দাঁড়ায়? যে লেট দ্য যোগী কনস্ট্যান্টলি স্ট্রাইভ টু কিপ দ্য মাইন্ড স্টেডি, অর্থাৎ যোগীকে সর্বদা মনকে শান্ত রাখার, স্থির রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং রিমেইনিং ইন সলিটিউড অ্যালোন, অর্থাৎ নির্জনতা, একাকিত্বের মাধ্যমে তার শরীর ও মনকে সংযত রাখতে হবে, এবং তাকে সর্বদা কিন্তু সকল প্রকার আশা আকাঙ্ক্ষা এবং লোভ থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কথাই কিন্তু এই শ্লোকটির অর্থে বোঝা যায়। অন্তত আমি এটি বুঝতে পেরেছি এই ট্রান্সলেশনের মাধ্যমে। যেহেতু আমি আ মানে এই বিষয়ে অভিজ্ঞ নই। যারা আরো ভালো বুঝতে মানে জানেন এই গীতার এই শ্লোকটির অর্থ সম্পর্কে, তারা কমেন্টে জানাতে পারেন যে এই শ্লোকটির অর্থ আসলে কি? তো দেখুন এর ভেতরে এই অর্থটি পড়ে, এই শ্লোকটি পড়ে কোনোভাবে কি নামাজ, রোজা, হজ, যাকাত বা ইসলামের কোনো বিষয়ের সাথে এটার কোনো সম্পৃক্ততা আছে? এখানে একটি আ মানে অন্য বিষয়ে বলা আছে যে মনকে শান্ত করার কথা বলা আছে, লোভ থেকে দূরে থাকার কথা বলা আছে, যে অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা এগুলা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এখানে কিভাবে এর সাথে ইসলামের রিলেশনটা কি? এই শ্লোক পড়ে কিভাবে ইসলামকে মানুষ খুঁজে পাবে? সেটি আসলে ওই যে মাওলানা আ জার্জিস আনসারী উনি ভালো বলতে পারবেন। তো এই বক্তা কিন্তু এই ১ম নয়। এর আগেও তিনি কিন্তু মানে এই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় এসেছেন। তো তিনি একবার বলেছিলেন যে ২০২২ সালে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তিনি দাবি করেছিলেন যে কোনো মুসলিম মহিলার উচিত নয় কোনো পরিস্থিতিতেই, এমনকি প্রসব বেদনার সময়ও স্বামীর যৌন আহ্বানে সাড়া দিতে অস্বীকার করা। ভিডিওটিতে আনসারী বলেন, "হে মুসলিম মহিলা, আপনি যদি আপনার স্বামীকে আপনার শরীর ভোগের যৌন মিলনের সুযোগ না দেন তবে আপনি গুরুতর পাপ করছেন।" তার মানে যে একজন নারী, অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর আহ্বানে কোনো অবস্থাতেই মানে এই বিষয়টা কি কখনোই সে সাড়া না দিয়ে থাকতে পারবে না। যদি সে সাড়া না দেয় তাহলে সে বিশাল বড় অন্যায়, বিশাল বড় অপরাধ এবং গুনাহ করে ফেলবে। এরকম একটি কথা কিন্তু এই ব্যক্তিটি একবার বলেছিলেন ২০২২ সালে। তো আমি সেই ভিডিওটিও খুঁজে বের করলাম যে তিনি আসলে কি বলেছিলেন। চলুন শোনা যাক তার মুখেই। क्यों आएगा 10-9 बजे? क्यों बैठेगा तुम्हारे पास? घर में आता तुम भंगर मर गए रहती हो, तो फिर ऑफिस वाली ही को ना पसंद करेगा। मैं ये नहीं कह रहा हूं कि वो जायज है, वो गलत कर रहा है, लेकिन उससे ज्यादा गलत तुम कर रही हो, क्योंकि तुम उसकी बीवी होकर उसको अपने जिस्म से रोक रही हो और फायदा उठाने का मौका नहीं देती हो। इसलिए फरमाया कि अगर औरत को बच्चा भी हो रहा हो और वो ऊंटनी के ऊपर बैठी हो, जचकी के वक्त, बच्चे की पैदाइश के वक्त औरत को एक ऊंटनी पे बिठाया जाता था अरब के अंदर, ताकि आसानी से डिलीवरी हो जाए, आसानी से बच्चा पैदा हो जाए। फरमाया अल्लाह के नबी ने, अगर तुम उस ऊंटनी पर भी बैठी हुई हो और तुम्हारे बच्चे का डिलीवरी का वक्त करीब हो और इस हाल में तुम्हें तुम्हारा शौहर हम स्त्री के लिए तुम्हें बुलाए, तुमसे वो ये चाहे कि हम अपनी बीवी से फायदा हासिल करें, तो आए औरत, तुझे उस वक्त भी अपने शौहर के पास जाना पड़ेगा, इसलिए कि उसके दिल में लगी हुई आग को तेरे अलावा कोई बुझा नहीं। দর্শক বুঝলেন কি ধরনের মর্মান্তিক, অমানবিক কথা? যে একজন নারী যিনি গর্ভবতী, তার প্রসব বেদনা উঠেছে। এমন সময়েও যদি তার স্বামী তাকে যৌন কর্মের জন্য আহ্বান জানায়, তাহলে তাকে সাড়া দিতে বাধ্য থাকতে হবে। এরকমটি দাবি করছে এই বক্তা। তো আপনারা জানেন যে ইসলামে কিন্তু তার এই যে কথাটি, তো দর্শক তিনি যেই কথাটি বলেছেন তার বক্তব্যে, সেই কথাটি অবশ্যই একটু অমানবিক কথা। সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেটি একজন নারীর সাথে শারীরিক এবং মানসিক নির্যাতন, যৌন নির্যাতনের সমান। কিন্তু তার এই কথাটি কিন্তু সে হাদিস অনুসারে বলেছে।
হাদিসেই কিন্তু এই ধরনের নির্যাতনের বৈধতা দেওয়া হয়েছে। তো এই হাদিসটি একটি হাসান হাদিস। এই হাদিসে বলা হয়েছে, "সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ, স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভু প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না। স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায় স্বামী তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রী তা প্রত্যাখ্যান করা অনুচিত।" অর্থাৎ স্ত্রী শিবিকার মধ্যে, শিবিকা কি? প্রশ্ন আসতেই পারে যে শিবিকা কি? তো শিবিকা হচ্ছে যে এই ধরনের আগে যে পালকিগুলা ছিল, যেগুলাকে উটের পিঠের উপরে স্থাপন করা হতো, তার ভেতরে নারী যারা ছিল তাদেরকে বহন করার জন্যে এক ধরনের পর্দা দিয়ে আবৃত থাকতো। তো এই শিবিকার ভেতরেও যদি একজন নারী থাকে এবং তার স্বামী যদি তাকে আহ্বান জানায়, সে কখনোই এটি অস্বীকার করতে পারবে না। এমনটি কিন্তু হাদিসে বলা হয়েছে, এবং যারা হাদিস মেনে চলতে চায়, কোরআন হাদিসের নিয়মে জীবন গড়তে চায়, তারা কিন্তু এই হাদিসটি অনুসরণ করতে যাবে। এটি যতই যৌন নির্যাতনকে, শারীরিক নির্যাতনকে সমর্থন জানাক, তারা কিন্তু এসব দেখবে না যে এটি আসলে কি। কারণ তাদের আ জীবনের সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস। হাদিসে যা বলা হয়েছে তারা সেটিই করতে চাইবে। এটি তাদের জীবন বিধান। তো সন্না.কম থেকে, কারণ আমি যেই হাদিসটি দেখালাম সেটি হচ্ছে হাদিসবিডি.কম থেকে। তো হাদিসবিডি.কম সম্পর্কে আপনারা জানেন তার বিভিন্ন সময় অর্থ পাল্টে ফেলে। যখনই আমরা একটি ভিডিওর মধ্যে এইসব হাদিসের বিভিন্ন অমানবিক, বর্বর, নৃশংস বিষয়গুলো তুলে ধরি, তখন তারা পট করে অর্থটা চেঞ্জ করে কিছুদিন পরে সংশোধিত একটি হাদিস আপলোড করে দেয়। তো এই কারণে যে সুন্নাহ.কমে সেখানেও কিন্তু একই কথাই লেখা আছে, একই হাদিসে, যে ইভেন শি ইজ অন হার ক্যামেল স্যাডেল শি শুড নট রিফিউজ। অর্থাৎ সে রিফিউজ করতে পারবে না যে ক্যামেলের পিঠে যেই সিট মতো বানানো থাকতো, স্যাডেল, অর্থাৎ এই যে এই ধরনের যেই জিনিসগুলা ছিল আগে, মানে এগুলো এখনো আছে, যে যার উপর আরোহী বসে, উটের আরোহী যেটার উপর বসে, সে ধরনের জিনিসের উপরেও যদি সে থাকে, তবুও সে নিষেধ করতে পারবে না যে তার স্বামীর আহ্বানে সে রিফিউজ কিন্তু করতে পারবে না, এমনটি কিন্তু বলা হয়েছে। তো এই বক্তা যে কথাটি বলেছে সেটি একটি অমানবিক কথা, নৃশংস কথা, বর্বর কথা। তা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তার কথাটি আবার হাদিস দ্বারা জাস্টিফাইড। তাহলে বুঝুন যে আসল সমস্যাটা কোথায়? গোড়ায় সমস্যা। আসল সমস্যাটা কিন্তু গোড়ায়। গোড়াটা কোথায়? আপনারা ঠিকই জানেন, সবাই বোঝেন যে এই বক্তা যা বলেছে সেটি কোরআন হাদিসে সে যা শিখেছে সেটি অনুসরণ করেই বলেছে। আরো কিছু প্রাসঙ্গিক হাদিস আমি এই বিষয়ে দেখাতে চাই, যে এমত অবস্থায় স্বামী অসন্তোষ অবস্থায় রাত্রি যাপন করে, তখন এই স্ত্রী এভাবে রাত্রি যাপন করে যে তার উপর অভিশাপ করতে থাকে ফেরেশতাগণ রাত্রি শেষে ভোর অবধি। অর্থাৎ দেখুন যে ফেরেশতাদের আর কোনো কাজ নেই। কোথায় কোন একজন স্ত্রী তার স্বামীকে নিষেধ করেছে বিছানায় আহ্বান জানানোর পর, তিনি অসম্মতি জানিয়েছেন। তো তার জন্য ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন আল্লাহ, যে ফেরেশতাগণ সারারাত অভিশাপ দেবে সেই স্ত্রীকে সকাল হওয়া পর্যন্ত। মানে ভাবুন একবার যে ফেরেশতাদের আসলে কতটা অকর্মণ্য এই ফেরেশতারা, যে তাদের আর কোনো কাজ নেই, তারা এগুলা কাজ করে বেড়ায়। আরেকটি হাদিসে বলা হয়েছে, কোনো স্বামী নিজ প্রয়োজনে স্বীয় স্ত্রীকে ডাকলে সে যেন তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেয়, যদি সে চুলার পাশে গৃহকর্মীর কাজে ব্যস্ত থাকে। সে যে কোনো কাজে ব্যস্ত থাকলেও তাকে সাড়া দিতে হবে, এরকমটি কিন্তু ইসলামের নিয়ম, হাদিসের নিয়ম। তো দেখুন যে এই বক্তা আহ, বলেছে, এবং সেই বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনা বক্তাকে নিয়ে হয়েছে, এটা ভালো কথা। কিন্তু সাথে সাথে কোরআন এবং হাদিসের যেই বিষয়গুলো রয়েছে, যে হাদিস অনুসরণ করে এই বক্তা এই বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলোরও তো সমালোচনা হওয়া উচিত। সরাসরি বলা উচিত যে এই হাদিসেই এই কথাগুলো বলা হয়েছে। এই হাদিস সংশোধন না করলে এরকম বক্তা তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি হয়ে যাবে, তাই না? তারাও তো সেই হাদিস অনুসরণ করে একই কথা বলবে কয়দিন পরে। তো আসল সমস্যাটা কোথায় সেটি আসলে ফাইন্ড আউট করা খুবই জরুরি। তো সে এখন যে দাবি করেছে, প্রথমেই যেটি দিয়ে আমরা ভিডিওটি শুরু করলাম, যে শ্রীকৃষ্ণ মুসলিম ছিলেন, তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। আসলে এই ধরনের বক্তারা দেখবেন যে ওয়াজের মঞ্চে উঠলে তারা কোরআন হাদিস নিয়ে যতটুকু কথা বলে, তার থেকে বেশি কথা, আজ বেশি চর্চা অন্য ধর্মের মানুষকে নিয়ে করে, অন্য ধর্মের ধর্মগ্রন্থকে নিয়ে করে।
তারা বিভিন্নভাবে সেগুলোকে হেয় করতে চায়, সেগুলোকে মানে তাদের মতো করে তারা নিজ মন গড়া ব্যাখ্যা তারা দেয়। তাদের নিজেদের ধর্মগ্রন্থ তারা কিন্তু সেভাবে মানুষকে পড়তে বলে না। তারা কখনো বলে না যে কোরআন, আপনারা কোরআনটাকে একটু নিজের ভাষায় অনুবাদ করে পড়ুন। সেটি কিন্তু তারা কখনো বলে না। বেশিরভাগ বক্তাই বলে না। তারা বলে যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে। অর্থাৎ কোরআন আপনি আরবি ভাষায় গড়গড়, গড়গড় করে পড়লেন। তাতে কি লাভ হলো? আপনি তো আরবি ভাষাভাষী নন। আপনি আরবি ভাষায় পড়ে আপনি তো বুঝতে পারছেন না যে সেখানে কি লেখা আছে। সেখানে কি করতে বলা হয়েছে। আপনি খালি স্লোগান দিচ্ছেন যে কোরআনকে সংবিধান করতে হবে। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কোরআনের যে নির্ভুল কিতাব নিয়ে আপনি পড়ে দেখুন কোরআন। কোরআনে ভুল আছে কি নেই, কোরআন কি সংবিধান হওয়ার যোগ্য কিনা, কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিনা, সেগুলো আপনি পড়ে যাচাই বাছাই করুন। আপনার নিজেরই অবিশ্বাস চলে আসতে পারে। তাই না? আপনি পড়ে দেখুন। না পড়ে শুধুমাত্র নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা মুখস্থ করলেই তো হবে না। এটি তো ইসলামের নিয়মও না। ইসলাম এর নিয়ম অনুযায়ী তো আপনাকে কোরআন হাদিস পড়তে হবে, অর্থসহ পড়তে হবে, বুঝতে হবে। তাই না? শুধুমাত্র আসলে চিৎকার চেঁচামেচি করেই তো আর লাভ নেই। আপনাকে কোরআন হাদিস পড়তে হবে, হাদিস আ জানতে হবে। তারপরে আপনি ডিসাইড করুন যে আসলে মানে সবগুলাই কি সঠিক, নাকি এখানে কিছু ভুল আছে, নাকি সবই ভুল। এগুলা কি আসলে আধুনিক সভ্যতা, আধুনিক সমাজের সাথে যায় কিনা, সেগুলো আপনি নিজেই নিজের বিবেককে প্রশ্ন করুন। তো সর্বশেষ একটি ভিডিও দেখিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই যে এই অ্যা যে বক্তার ভিডিও ১ম এ দেখালাম যে জার্জিস আনসারী। বাংলাদেশেও জার্জিস আনসারীর মতো অনেকেই তাদের বক্তব্যের মধ্যে কিন্তু তার এই যে পরবর্তী বক্তব্য, যেটি ২০২২ সালের যে বক্তব্য, সেখানে তিনি বলেছেন যে একজন নারী কোনো অবস্থাতেই তার স্বামীকে নিষেধ করতে পারবে না, সে যদি বিছানায় আহ্বান করে। তো সেই বক্তব্যের সমর্থনে বা তার বক্তব্যের মতোই আরো বক্তব্য কিন্তু আরো অসংখ্য ইসলামী বক্তারা দিয়ে গেছেন এবং তারা দিয়ে যাবেন। কোরআন হাদিস অনুসারে তারা সেটিকেই সঠিক বলে মনে করে। তো চলুন শোনা যাক আরেকজন বক্তা তিনি কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্ত্রীকে মারার কয়েকটা ব্যাপার রয়েছে, কেমনে কেমনে স্ত্রীকে প্রহার করবেন। স্ত্রীকে চার কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন। এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন। ১ নাম্বার, স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে। কথা কি বুঝাইতে পারলাম? স্বামীর ভাল লাগে, স্ত্রী হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, আলতা আলকাতরা লিপস্টিক এগুলো লাগাইব। স্বামীর ভাল লাগে সৌন্দর্য চর্চা করতে, কসমেটিক্স ইউজ করতে, পার্লারিং করতে স্বামীর ভাল লাগে। স্ত্রী করে না, স্ত্রী করে না, তখন স্বামী মারতে পারবে। কথা বুঝতে পারলাম? কারণ স্ত্রী যদি পার্লারিং করে, মেকআপ করে, খুব স্টাইলিস্ট হয়ে থাকে, তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর তাকাবে না। ঠিক কিনা বলেন না? এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে, তাহলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে। ২ নম্বর, স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ, অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত, শরীয়ত যেটা বলেছে এটা না থাকে, সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে, স্বামী তাকে বিছানায় ডাকবার পরেও যদি সে না যায়, অস্বীকার করে, স্বামীর কথা না শুনে, মারতে পারবে। কিন্তু আজকালকে দেখবেন অনেক শুনি তো, মাঝে মাঝে পত্রিকা দেখি, রিড করে স্ত্রী পত্রিকা দেখে থানায় গিয়ে মামলা করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায়। স্বামী বাধ্য করবে না, দিকে আরেকজন করবে না। সংক্ষেপ করে বললাম। এই যে এভাবে বৈবাহিক ধর্ষণ যে টার্মটি রয়েছে, যে যতই আপনি বিবাহিত হন, আপনার স্ত্রীকে আপনি জোর করতে পারেন না। এটি আপনার অধিকারের ভেতর পড়ে না। দুজনের সম্মতির ভিত্তিতেই আহ, যৌন সম্পর্ক স্থাপন হয়। এটি নিয়ম, এটি সভ্য দেশের নিয়ম। কিন্তু এই ধরনের উগ্রবাদী লোকজন সেটি মানতে চায় না। ইসলামের দোহাই দেয়, ইসলামের হাদিস, কোরআনের বিভিন্ন রেফারেন্স টেনে আনে। প্রহার করতে পারবে কি কি কারণে সেগুলো বর্ণনা করছে। ভাবুন একবার, একটি ওপেন স্টেজে তার সামনে হাজার হাজার মানুষ বসে আছে। তো সেই মানুষজন তো ঘরে যে তার স্ত্রীকে পেটাবে এই বক্তব্য শুনে, যে তাই না? তো এইভাবেই উগ্রতা ছড়ায়, এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্স বাংলাদেশে এত বেশি কেন? প্রতি ঘরে ঘরে এই যে হাজবেন্ড তার ওয়াইফকে পেটাচ্ছে, মারছে, কয়টা মামলা হয়, কয়টা বিষয় আমাদের সামনে আসে। এর মূল কারণটা কোথায়? এর গোড়াটা কোথায়? এই গোড়ার মানে আমি বারবার বলি যে কোরআন হাদিস কেন বলি যে গোড়াটা আসলে ফাইন্ড আউট করা আমাদের বেশি জরুরি।
তো এই হচ্ছে বিষয় যে তো শ্রীকৃষ্ণকে মুসলিম বলে তুমুল ভাইরাল হয়েছেন এই জার্জিস আনসারী নামক এই ইসলামিক বক্তা। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যেই শ্লোকটি আমি উদ্ধৃত করলাম এই শ্লোকের প্রকৃত অর্থ যারা জানেন তারা কমেন্টে আমাকে জানাতে পারেন। এবং এই যে আরেকটি বিষয় তুলে আনা হলো আজকের ভিডিওতে যে তিনি বলেছিলেন যে কোনো নারী কোনোভাবেই বিছানায় আহ্বান জানালে সে কোনোভাবেই নিষেধ করতে পারবে না। এই বিষয়ে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি, সেগুলো নিয়ে কারো কোনো সন্দেহ থাকলে আপনারা নিজেরাই যাচাই-বাছাই করে ভেরিফাই করতে পারেন যে ইসলামে আসলে এগুলো সমর্থন করে নাকি করে না। আপনারা মানুষের কাছে শুনে থাকবেন ইসলাম খুব শান্তির ধর্ম, খুব মানবিক ধর্ম। কিন্তু আসলে একটু ভিতরে ঢুকে গভীরভাবে বিশ্লেষণ করাটা এজন্য জরুরি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।